নমস্কার বন্ধুরা, বারাণসীর পবিত্র শহরে অলোক নামে একজন ভক্ত বাস করতেন, যিনি অন্য অনেকের মতো ভগবান শিবের সাথে সংযোগ চেয়েছিলেন। একদিন তিনি গঙ্গা তীরে প্রার্থনায় নিমগ্ন ছিলেন। তখন হরিদাস নামে এক জ্ঞানী ঋষি তার কাছে আসেন। হরিদাস দৈব লক্ষণ সম্পর্কে তার কবির উপস্থিতির জন্য পরিচিত ভগবান শিবের উপকারী উপস্থিতি স্বীকার করার বিষয়ে আপনার দৃষ্টি শেয়ার করেছিলেন। শোনো অলোক, যদি তুমি 10টি লক্ষণ প্রত্যক্ষ করো তবে জেনে রেখো যে শিবের হাত তোমার মাথায় আছে, তোমাকে পথ দেখায় এবং রক্ষা করে। নাম্বার 1, পবিত্র জপ। হরিশ ব্যাখ্যা করেছেন যে যদি অলোক নিজেকে স্বাভাবিকভাবে ওম নমঃ শিবায় ও ভগবান শিবের সাথে সংযুক্ত কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করতে আগ্রহী হন, তবে এটি ঐশ্বরিক সংযোগের লক্ষণ। নাম্বার 2, অতীন্দ্রিয় স্বপ্ন। হরিশ স্বপ্নের কথা বলেছিলেন, যেখানে ভগবান শিব আবির্ভূত হন, নির্দেশনা বা আশীর্বাদ প্রদান করেন। প্রত্যেককে ভরা এই স্বপ্নগুলিকে ঐশ্বরিকের সাথে সরাসরি মিথস্ক্রিয়া হিসেবে দেখা হয়েছিল। নাম্বার 3, সাপের উপস্থিতি। সাপ, বিশেষ করে কোবরা, ভগবান শিবের প্রতীক হিসেবে বিবেচিত হন। অলোক যদি ভয় ছাড়াই তাদের মুখোমুখি হন এবং প্রশান্তি অনুভব করেন, তবে এটি শিবের সুরক্ষামূলক উপস্থিতি নির্দেশ করে। নাম্বার 4, চাঁদের অর্ধচন্দ্র। একটি অর্ধচন্দ্র দেখা যা ভগবান শিবের দ্বারা সজ্জিত, এটিকে একটি স্মরণ করে দেয় যে এটি ছিল ঐশ্বরিক অনুগ্রহ এবং সুরক্ষার চিহ্ন। নাম্বার 5, ফুলের সুবাস। কোনো দৃশ্যমান উৎস ছাড়াই ফুলের আকস্মিক সুগন্ধকে ভগবান শিবের কাছ থেকে একটি স্বর্গীয় নৈবেদ্য হিসেবে দেখা হয়েছিল, যা তার নৈকট্যের চিহ্ন ছিল। নাম্বার 6, অলৌকিক জল। যদি অলৌক্য দ্বারা স্পর্শ করা গঙ্গা বা কোনো পবিত্র নদীর ধারে জলের একটি দেবতামূলক প্রভাব থাকে, তবে এটি ভগবান শিবের কাছ থেকে একটি ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে বিবেচিত হন। নাম্বার 7, অভ্যন্তরীণ শান্তির অনুভূতি। অভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তি একটি গভীর অনুভূতি, বিশেষত চ্যালেঞ্জিং সময়ে ইঙ্গিত দেয় যে ভগবান শিবের হাত সান্ত্বনা এবং শক্তি প্রদান করেছে। নাম্বার 8, অপ্রত্যাশিত আশীর্বাদ। অপ্রত্যাশিত আশীর্বাদের উদাহরণ বা ঘটনাগুলি ইতিবাচক মোড় যৌক্তিক ব্যাখ্যার বাইরে ভগবান শিবের ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য দায়ী করা হয়েছিল। নাম্বার 9, রুদ্রাক্ষের প্রতি অনুরাগ। ভগবান শিবের কাছ থেকে পবিত্র রুদ্রাক্ষের প্রতি পড়া বা তার প্রতি অনুরাগ খুঁজে পাওয়াকে ঐশ্বরিকের সাথে একটি প্রতীকের সংযোগ হিসেবে দেখা হতো। নম্বর 10, গভীর অন্তর্দৃষ্টি। গভীর অন্তর্দৃষ্টি আত্মাদের জাগরণ বা সচেতনতার উচ্চারণ অনুভূতির পদ্ধতিগুলি অনুভব করতে ভগবান শিবের ঐশ্বরিক নির্দেশনা লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো। অলোক এই লক্ষণগুলি গ্রহণ করার সাথে সাথে তার ভক্তি অব্যাহত রেখেছিলেন। তিনি তার জীবনে অপ্রকাশিত এই লক্ষণগুলি লক্ষ্য করতে শুরু করেছিলেন। ফুলের সুবাস তার প্রার্থনার সাথে ছিল। ভগবান শিবের স্বপ্ন নির্দেশিকা প্রদান করেছিল যে প্রতিদ্বন্দ্বিতামূলক সময়ে শান্তির গভীর অনুভূতি তাকে আলোচনা করেছিল। বারাণসী হৃদয়ে অলোকের যাত্রা এবং ভগবান শিবের দয়াময় হাতের লক্ষণগুলি একটি প্রমাণ হয়ে ওঠে, যা তাকে আত্মাদের সংযোগ এবং ঐশ্বরিক অনুগ্রহের পথে পরিচালিত করে। শহরটি পবিত্র শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিত হয়েছিল। ভক্ত এবং সর্বদা সতর্ক ভগবান শিবের মধ্যে গভীর সংযোগ স্বীকার করেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।